আছে, উঠবো? চল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যাই হোক, ব্লগটা শুরু করছি। আজকে এসেছিলাম কলকাতা একটা কাজের জন্য। কাজ হয়ে গেছে, হাতে বেশ খানিকটা সময় রয়েছে, তাই ভাবলাম টুক করে ঘুরে নিই কলকাতার একটি বিখ্যাত জায়গা। যেমনটা দেখতে পাচ্ছেন, দূরে লেখা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। ঠিক ধরেছেন, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে। এটা হলো রবির দ্বার, কবির দ্বার। আর আজকে চলে এসেছি এখানে ঘুরতে। টুক করে দেখে নেব তার বাড়ি ঘর, তার পরিবেশ, কোথায় রবি ঠাকুরের বেড়ে ওঠা বড় হওয়া। চলুন আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে চলি। চলে এসেছি আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর এখানে প্রবেশের জন্য বর্তমানে 20 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয়। এটা আমাদের যত ভারতীয়রা আছে সবাই এই 20 টাকার টিকিটে এই বাড়িটির ভেতরে ঢুকতে পারবে। কিন্তু বিদেশিদের পক্ষে একটুখানি অন্যরকম নিয়ম থাকে, সব দেশেই হয়তো থাকে। সুতরাং আমাদের দেশেও আছে। যারা বিদেশি আছেন তাদের দেখলাম 150 টাকা লাগছে এই বাড়িতে ঢোকার জন্য। আর ঢুকেই না মনটা একদম মুগ্ধ হয়ে গেল। চারিপাশে মানে এই যে কলকাতার এত যানবাহন, এত হট্টগোল, এত কিছুর মাঝেও এই বাড়িটাতে একদম পাখির কিচিমিচিতে ভর্তি। কি জানে কি না পাখিরাও যেটা রবি ঠাকুরের বাড়ি, তাই এখানে কলতান শুরু করেছে। আর তার সঙ্গে বাজছে রবীন্দ্রসঙ্গীত। সব মিলিয়ে একটা সুন্দর অনুভূতি। মানে যেহেতু আমি বাংলার ছাত্রী, আর অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুভব করার জন্য বাংলার ছাত্রী হওয়ার প্রয়োজন নেই। যে কোনো বাঙালি, এমনকি বাঙালি নির্বিশেষে সমগ্র ভারতবাসীরাই রবি ঠাকুরকে অনুভব করতে পারেন মনে প্রাণে। এখানে যদি ঘুরতে আসেন তাহলে ওই যে প্রথমে 20 টাকার একটি টিকিট কেটে ওই যে টিকিট কাউন্টার, ওখান থেকে একদম ভেতরে চলে আসবেন। কিন্তু ভেতরে ঢুকেই কিন্তু আপনার ফোনটার একটা পারমিশন করিয়ে নেবেন, কারণ এখানে পারমিশন ছাড়া ফোন ভেতরে ঢুকতে দেয় না। আর পারমিশনের জন্য 50 টাকার এই যে এরকম একটা স্টিকার লাগিয়ে দেয়, এটা কিন্তু অবশ্যই করে নেবেন। নাহলে ভেতরে ঢোকার পরে যদি ফালতু ঝামেলা হয় বা সেটা এড়িয়ে চলাই আমার মনে হয় ভালো কাজ। এই যে আমি চলে এসেছি ঠাকুর দালানের মাঝে। আমি একা একাই গেছিলাম, কিন্তু জানেন তো মানে এইখানে দাঁড়িয়ে না মনে হচ্ছিল না আমি একা আছি। সঙ্গে হাজারো সহস্র অনুভূতি। কী ধরনের একটা অনুভূতি হচ্ছিল ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু মনে হচ্ছিল এই সেই রবি ঠাকুরের বাড়ির ঠাকুর দালান, এই সেই বিখ্যাত ঠাকুর দালান। আমি যখন এসেছিলাম তখন বেশ হালকা ছিল, মানে সেরকম কোনো ভিড় ছিল না। আমি একেবারে সাথে সকালেই চলে এসেছিলাম। তারপরে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করলো। কি সুন্দর সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, গান শুনছে। আর চারিপাশটা এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। যদিও জানেন এখন গরমকাল, ফুলের সেরকম বাহার নেই, তবুও যথাসাধ্য সাজিয়ে রেখেছে রবি ঠাকুরের বাড়িকে। যেমন করে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করে দেখতে চাইতেন তার বাড়িকে। এই যে ওপর থেকে একটা ভিউ, এখান থেকে যদিও ভিডিওগ্রাফি একদম অ্যালাউড নয়, তবু আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। মাফ করবেন সবাই আমাকে। আর এইবার পুরো মিউজিয়ামটা ঘুরে রবি ঠাকুরের সমস্ত উপলব্ধিকে মনের মধ্যে নিয়ে একদম চলে এসেছি বাইরের দিকে। আর এই যে বাইরের ভিউ এটা, এই যে সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে যেন স্নিগ্ধ সমৃদ্ধ মনে হচ্ছিল হ্যাঁ আমি বাঙালি, আমি সমৃদ্ধ, কারণ আমার কাছে রবীন্দ্রনাথ আছে। যাই হোক, আমার তো আজকে মনের ইচ্ছে পূরণ হয়ে গেল রবি ঠাকুরের বাড়ি দেখে। আর আপনাদের হাতেও যদি একটুখানি সময় থাকে তাহলে টুক করে চলে আসুন উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আশা করছি মন প্রাণ একেবারে ভরে যাবে, বাঁচার রসদ পাবেন।